প্রিয়জনের ফোন কল নিয়ে আসুন আপনার ফোনে। তো বন্ধুরা, ব্যাপারটা অবিশ্বাস্য হলেও কিন্তু সত্য। শুধু প্রিয়জন নয়, আপনি চাইলে যে কোনো কারো ফোন কল কিন্তু আপনার ফোনে নিয়ে আসতে পারবেন। তো বন্ধুরা, আজকের ছোট্ট এই ভিডিওতে দেখাবো কিভাবে আপনি অন্য একজন মানুষের ফোন কল বা আপনার প্রিয়জনের ফোন কল আপনার ফোনে নিয়ে আসবেন। ব্যাপারটা হয়তোবা অনেকেই জানেন। তো যারা জানেন তারা অবশ্যই ভিডিওটি স্কিপ করতে পারেন, আর যারা জানেন না তারা অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত যদি আপনি কন্টিনিউ করেন তাহলে অবশ্যই আপনি কাজটি কিন্তু শিখতে পারবেন। তো বন্ধুরা, আপনি নিজে শেখার পাশাপাশি অন্য আরও 10 জনকে শেখার জন্য ভিডিওটি কিন্তু অবশ্যই শেয়ার করে দিবেন। তো কথা বেশি না বাড়িয়ে চলে যাব মূল ভিডিওতে। তো মূল ভিডিওতে যাওয়ার আগে আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আর যদি আপনি ফেসবুক থেকে ভিডিওটি দেখে থাকেন তাহলে অবশ্যই আমার আইডিটিকে ফলো দেবেন। আমি প্রতিদিন নতুন নতুন ভিডিও আপনাদের জন্য ফেসবুক এবং ইউটিউব চ্যানেলে আপলোড করে থাকি। তো চলুন বন্ধুরা, আমরা মোবাইল স্ক্রিনে গিয়ে দেখিয়ে দেই কিভাবে আপনি অন্য একটি মানুষের ফোন কল আপনার ফোনে নিয়ে আসবেন। ওয়েলকাম ব্যাক বন্ধুরা। আপনি যে ফোনের ফোন কল আপনার ফোনে নিয়ে আসতে চান সেই ফোনেই কিন্তু আগে আপনাকে সেই সেটিংসটি করে রাখতে হবে। তো আপনি সেই ফোনের কল সেটিংস যে অপশনটি রয়েছে সেই কল সেটিংস অপশনটি খুঁজে বের করবেন। দেখুন আমি দেখাচ্ছি, আমি কল সেটিংসে চলে যাচ্ছি। দেখুন, কল সেটিংসে আসার পর আপনি এখানে একটি বা দুইটি সিম যেটি থাক না কেন, যে সিমের কলটি আপনার ফোনে নিয়ে আসতে চান সেই সিমটি প্রথমে সিলেক্ট করে নেবেন। আমি এখান থেকে ধরুন 2 নম্বর সিমে যে কলগুলো আসে সেই কলগুলো আমার ফোনে নিয়ে আসবো, সেজন্য 2 নম্বর সিমটি সিলেক্ট করে নিলাম। 2 নম্বর সিম সিলেক্ট করে নেওয়ার পর এখানে দেখবেন যে কল ফরওয়ার্ডিং নামে একটি অপশন রয়েছে। আপনি সেই কল ফরওয়ার্ডিং অপশনে ক্লিক করবেন। কল ফরওয়ার্ডিং অপশনে ক্লিক করার পর আপনাকে হয়তোবা একটু অপেক্ষা করতে হতে পারে। তো বন্ধুরা, কল ফরওয়ার্ডিং অপশনে ক্লিক করার পর এখানে আপনাকে দেখবেন যে 4টি অপশন কিন্তু দেখাবে। তো এই 4টি অপশন আসলে কোনটির কি কাজ সেটি এখন আমি আপনাদেরকে বলছি। একদম নিচে দেখুন হোয়েন আনরিচেবল নামে যে অপশনটি রয়েছে সেটির মানে হলো আপনি যে ফোনের কলটি আপনার ফোনে নিয়ে আসতে চাচ্ছেন সেই যদি সেই ফোন কলটি রিসিভ না করে তাহলে কিন্তু আপনার ফোনে সেই কলটি কনভার্ট হয়ে চলে আসবে বা ফরওয়ার্ড হয়ে চলে আসবে। তারপর উপরে দেখুন হোয়েন আনঅ্যানসার্ড, অর্থাৎ ধরুন আপনি যার ফোন কলটি আপনার ফোনে নিয়ে আসতে চাচ্ছেন সেই ফোনে কেউ কল দিয়েছে কিন্তু সে কোনো অ্যান্সার করেনি, তাহলে কিন্তু সেই কলটি আপনার ফোনে চলে আসবে। তারপর নিচে থেকে 3 নম্বর দেখুন হোয়েন বিজি, অর্থাৎ ওই সিমে যখন সে কথা বলতে থাকবে, অর্থাৎ সে নাম্বারটি যখন ব্যস্ত থাকবে তখন যদি সেই নাম্বারে কেউ কল দেয় সেই কলটি কিন্তু আপনার ফোনে চলে আসবে। তো আপনি উপরে দেখুন অলওয়েজ ফরওয়ার্ড নামে একটি অপশন রয়েছে, সেটিতে যদি ক্লিক করেন তাহলে দেখবেন যে আপনার প্রিয়জনের ফোনে বা অন্য মানুষের ফোনে যেটিতেই সেট করে রাখেন না কেন, যে কেউ সেই ফোনে যদি ফোন দেয় তাহলে সেই কলটি আপনার ফোনে চলে আসবে। তো আমি এখান থেকে হোয়েন আনঅ্যানসার্ড এই অপশনটিতে ক্লিক করছি। দেখুন, এই অপশনটিতে ক্লিক করার পর এখানে আপনি যে নাম্বারে কলটি নিয়ে আসতে চান সেই নাম্বারটি এখানে দিতে হবে। আমি আমার একটি নাম্বার এখানে দিয়ে দিচ্ছি। এখন আমি আমার একটি নাম্বার এখানে দিয়ে দিলাম। এখন যার ফোনে এই সেটিংসটি আমি করে রাখবো সেই ফোনে যদি কেউ কল দেয় তাহলে কিন্তু কলটি ফরওয়ার্ড হয়ে আমার ফোনে অর্থাৎ এই নাম্বারে চলে আসবে। আমি এখান থেকে টার্ন অন অপশনটি অন করে দিলাম। তো বন্ধুরা, সেটিংসটি কিন্তু খুব সহজেই হয়ে গেল। এখন ওই নাম্বারে যে কেউ কল দিলেই কিন্তু সে যদি অ্যান্সার না করে তাহলে কলটি কিন্তু সরাসরি ফরওয়ার্ড হয়ে আমার এই নাম্বারে, যে নাম্বারটি আমি এখানে দিয়ে দিলাম সেই নাম্বারটিতে ওই কলটি চলে আসবে। তো বন্ধুরা, এটি যদি আপনি এখন ক্যান্সেল করতে চান তাহলে কি করবেন? তাহলে আপনি আপনার ফোনের যে ডায়াল অপশন রয়েছে সেই ডায়াল অপশনে যাবেন। ডায়াল অপশনে গিয়ে আপনাকে ডায়াল করতে হবে #002#। আপনারা একটু ভালো করে কোডটি দেখে রাখুন। এই কোডটি যদি আপনি আবার ওই ফোনে ডায়াল করেন তাহলেই কিন্তু কল ফরওয়ার্ডিং অপশনটি অফ হয়ে যাবে। আমি এখান থেকে এটিকে ডায়াল করলাম। দেখুন ওটি ডায়াল করার পর কল ফরওয়ার্ডিং সার্ভিস হ্যাজ বিন ডিসেবলড, অর্থাৎ আর কোনো কল ফরওয়ার্ড হয়ে ওই নাম্বার থেকে যদি কোনো কল আসে তাহলে কিন্তু আর আমার এই নাম্বারে সেই কলগুলো আর আসবে না, অর্থাৎ সেই সেটিংসটি ডিসেবল হয়ে গেল। তো বন্ধুরা, আশা করি সেটিংসটি আপনারা করতে পারবেন খুব সহজেই। তো ভিডিওটি ভালো লাগলে কিন্তু অবশ্যই একটি লাইক দিতে ভুলবেন না।
তো বন্ধুরা, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের ভিডিওটি এ পর্যন্তই। দেখা হবে পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফেজ।